নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিদ্যালয়ে শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার রুমের উদ্বোধন সিউড়িতে। বিকাশ রায়ের সাংবাদিক বৈঠক। সিউড়ির স্টেশন মোড় হরনাথ প্রাথমিক বিদ্যালয়ে শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার রুমের উদ্বোধন করলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক। সঙ্গে উপস্থিত ছিলেন আড্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা। এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক জানান, আজ সিউড়ি কেন্দ্রীয় চক্রের অধীনে হরনাথ মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু মণ্ডলের উদ্যোগে, মন্টু গাঙ্গুলির উদ্যোগে এবং ওনার সহশিক্ষক সহ শিক্ষিকাদের সহযোগিতায় এই স্কুলের শীততাপ নিয়ন্ত্রিত একটি কম্পিউটার রুমের উদ্বোধন হলো। এখানে আমার দেব শিশুরা, বাচ্চারা এই কম্পিউটার ব্যবহার করতে পারবে, যেখানে আজকে যুগের সঙ্গে পাল্লা দিয়ে আপনাকে যে বিভিন্ন রকম যে কাজগুলো, সেই কাজের সাথে নিজেকে সরগরম করতে কম্পিউটার মাস্ট। তো সমস্ত ব্যাপারটা গোটা বিশ্বকে, গোটা সব কিছুকে আমি আমার মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে আস্তে কম্পিউটারের সমস্ত যে নলেজগুলো সেগুলো ছেলে মেয়েদের এখানে প্রশিক্ষিত করা হবে। এবং একটা প্রাথমিক বিদ্যালয়ে যে এইভাবে এসি লাগানো যায় এবং সেটা মাস্টারমশাইদের সদিচ্ছা, এই স্কুলের টিম হরনাথ মণ্ডল প্রাথমিক বিদ্যালয় এর আগে বহু এরকম ইনোভেটিভ কাজ করেছে। আমি সাধুবাদ জানাই এখানকার প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। আমরা চাইবো যে বীরভূম জেলাতে প্রতিটা বিদ্যালয়ে যদি আমরা এই কম্পিউটারের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো শিক্ষার মান আরও বাড়বে। ভালো লাগছে এখানে আমার দেবশিশুরা, যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তারা কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারবে। যেখানে বেসরকারি স্কুলগুলো রমরমা চলছে, সেখানে এরকম একটা স্কুলে এতজন ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে এবং ফর্ম ফিল আপের সময় আমি দেখেছি এই স্কুলের ফর্ম প্রচুর ওঠে। সেখানে পার্শ্ববর্তী অনেক বেসরকারি স্কুল আছে, কিন্তু তারপরেও আমার শিক্ষক শিক্ষিকারা যেভাবে এদেরকে পাঠদান দেয়, সেটা একটা বিরাট ব্যাপার। যে আমরা চাইবো যে এইভাবে সরকারি স্কুলগুলো আরও মানোন্নয়ন হোক। আপনাদের সবারই সহযোগিতায়, স্কুলের সহযোগিতায় আমার দেব শিশুরা, আমার দুধের শিশুরা, আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তারা আমাদের শুধু বীরভূম না, আমাদের বাংলা না, আমার দেশ এবং বিশ্বের দরবারে পৌঁছাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কাজল শেখের মন্তব্যের পর বিকাশ রায় চৌধুরী জানান, আমরা হলাম সিউড়ির নেতা, আমরা বোলপুরের নেতা নয়। তবে কাজল শেখ ঠিকই বলেছে, আমার বয়স হয়েছে, আমি 50 বছর ধরে রাজনৈতিক জগতে রয়েছি। এদিন তিনি আরও জানান, আমি তো সিউড়ি, আমার তো কর্মস্থল, আমার সবকিছু সিউড়ির মধ্যে। সুতরাং যে বোলপুরে যদি বলে, বোলপুরে তো কাকে বলছে, তাহলে সেখানে তাদেরকে প্রশ্ন করুন। এখানে ভাই আমার
উনি কি নাম ধরে বলেছেন? সুতরাং যখন নাম ধরে বলবে তখন জিজ্ঞেস করবেন। আর বোলপুরে যদি বলে থাকে, বোলপুরে অনেক, আমি তো সিউড়ির নেতা, সুতরাং বোলপুরে যারা নেতা আছে বোলপুরের নেতাদের সঙ্গে প্রশ্ন করবেন। কাজল শেখ আপনার নাম নিয়ে বলছে, আপনার নাকি বয়স হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছে। আমি তো 50 বছরের উপর আমার রাজনৈতিক অভিজ্ঞতা, সুতরাং কে কি বলছে। আর আমি সংবাদের শিরোনামে আসতে চাই না ভাই। আমি দলটাকে ভালোবাসি। মমতা ব্যানার্জি আমার নেত্রী, অভিষেক ব্যানার্জি আমার নেতা। বীরভূম জেলায় আমি তো কনভেনার হিসেবে অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছি। সুতরাং কাজল আমার ছোট ভাইয়ের মতো, যদি কিছু বলে সেখানে আমার ওর সঙ্গে তো ডিবেট করার আমার সাজে না। আপনাকে কেন টার্গেট করছে বারবার? কালকে বলবেন সেটা কি বলছে, আমি কি করে ওকে প্রশ্ন করুন? আমি এটুকু বলতে পারি, দলের একজন সুশৃঙ্খল সৈনিক, দলের ভাবমূর্তিকতা নষ্ট হোক সে ধরনের কাজ আমি করি না, করবো না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।